নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, ভগবান নারায়ণ যিনি ত্রিজগতের সর্বত্র পরিপূর্ণরূপে পরিব্যাপ্ত আছেন, তিনি প্রতিটা জীবেরও হৃদয় মন্দিরে অধিষ্ঠিত আছেন। তিনি তার শক্তি দ্বারা সমস্ত শরীররূপী যন্ত্রগুলিকে সঞ্চালিত করছেন, নিয়ন্ত্রণ করছেন, ভরণ পোষণ করছেন, শাসন করছেন এবং প্রেরণা যোগাচ্ছেন। মায়ায় বিমোহিত সকল জীব, যাদের মধ্যে আমি আমার ভাব আছে, রাগ দেশ আছে, তারা পাপ পুণ্য রূপ কর্ম করছেন, স্বর্গ নরক পরিভ্রমণ করছেন এবং জন্ম মৃত্যু রূপ আবর্তে কেবল ঘুরপাক খাচ্ছেন। জাদুকর যেরকম আড়াল থেকে কলের পুতুলগুলিকে যেমন খুশি নাচাতে থাকেন, ভগবানও তেমনি সকল জীবকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রিত ও ঘূর্ণিত করছেন। গুণী শ্রোতাজনেরা, অন্তর্যামী ঈশ্বরেই সর্বনিয়ন্তা। তিনি সকলকে যন্ত্রের মতো পরিচালনা করছেন। কাজেই তার শরণাগত হয় হল বুদ্ধির উৎকর্ষতা ও সার্থকতা, প্রকৃত বিবেকবোধ। সেজন্য ভগবান অর্জুনকে বলছেন, হে ভারত, শরীররূপ যন্ত্রের সাথে একাত্ম না হয়ে তুমি সেই অন্তর্যামীর শরণাপন্ন হও। তুমি অবিনাশী পরমাত্মার আশ্রয় গ্রহণ করো, যিনি অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে অধিষ্ঠিত, সকলের নিয়ন্তা ও সঞ্চালক। তুমি সর্বগতভাবে তার শরণাগত হও। তুমি কায় মনোবাক্য দ্বারা সার্বিকভাবে তার শ্রী পাদপদ্মে নিজেকে সমর্পণ করো ও তার শরণাগত হও। সেই ঈশ্বরের অনুগ্রহে তোমার সকল অবিদ্যার নাশ হবে এবং তুমি অচিরেই পরম শান্তি ও শাশ্বত পদ প্রাপ্ত হবে। যিনি এই অন্তর্যামী ঈশ্বর, তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণ। গুণী শ্রোতাজনেরা, কৃষ্ণ প্রেমে আবদ্ধ হন আর কৃষ্ণ কথা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।